গত 11ই আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ ও নাট্যকার সুধাংশু কুমার রায় সম্পাদিত বই নাট্য ব্যক্তিত্বের সেরা নাটক প্রকাশিত হলো তপন থিয়েটারে। বইটির প্রকাশক প্রত্যয় প্রকাশনী। এই নাটকের বইটি উদ্বোধন করেন নাট্যকার চন্দন সেন, নাট্যকার মৈনাক সেনগুপ্ত, নাট্যকার, পরিচালক ও অভিনেতা পার্থপ্রতিম দেব এবং চন্দন সেন। আমরা যারা বিশ্বাস করি যে থিয়েটারে মানুষের সঙ্গে মানুষের ইন্টারাকশন হয়, যারা বিশ্বাস করি জীবিত মানুষের সঙ্গে জীবিত মানুষের ইন্টারাকশন একমাত্র থিয়েটারেই সম্ভব, অন্য কোনো ছায়াবাজিতে সম্ভব নয়, তাদের পক্ষে একটা মঙ্গলের কথা যে এতগুলো নাটকের সংকলন বেরিয়েছে। ভবিষ্যতে ছোট নাটকের এরকম একটি সংকলন বেরোবে, গ্রামের নাটকের একটি সংকলনও বেরোবে আশা করছি। এদের উদ্যোগকে আমি প্রশংসা করছি। আমি আশা করছি ইন্দ্রজিৎ আইচ এবং তার সঙ্গীরা ভবিষ্যতে আরো অনেক চমক আমাদের উপহার দেবে। আমি খুবই এক্সাইটেড। একটা হচ্ছে বইটা দেখতে খুব সুন্দর হয়েছে, বাঁধাই টাধাই ছাপানো সবটা খুব সুন্দর হয়েছে। আর এটা ভেবে ভালো লাগছে যে যারা আমরা অভিনয় করি, বিশেষ করে আমি তো একজন অভিনয় শিল্পী, তারপরে আমি নাটক লেখা, আমাদের অভিনয়টা আমাদের প্রত্যেকদিন মঞ্চে শুরু হয় এবং মঞ্চে শেষ হয়ে যায়, কিন্তু এই যে নাটক লিখে এটা যে আজীবন, এটা একটা বইয়ের ভেতরে থেকে গেল। পাঠক যারা আগামী দিন, আমি হয়তো থাকবো না, কিন্তু যারা থাকবে তারা হয়তো কখনো না কখনো কোথাও না কোথাও এই নাটকের বইটা খুললেই দেখতে পাবে আমার নাটকটা সেখানে রয়েছে। এইভাবে যে আমার নাটকটা বেঁচে রইল, এই জন্য অবশ্যই যারা এইটাকে প্রকাশ করলেন তাদের কাছে আমি ধন্যবাদ জানাই, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে যে প্রত্যয় প্রকাশনী থেকে যে নাট্য ব্যক্তিত্বের সেরা নাটক এই বইটি প্রকাশিত হলো, সেটা সম্পর্কে যদি একটু বলো। প্রথমত তো এখন নাটক কেউ ছাপতে চায় না, সেখানে প্রত্যয় প্রকাশনীকে অত্যন্ত বড় করে একটা ধন্যবাদ দেওয়া যে তারা নাটক ছাপতে উৎসাহী হয়েছেন এবং নাটক ছেপেছেন। এবং 500-র ওপরের একটা পাতার নাটকের বই ইদানিং তো খুব একটা দেখা যায় না। দু একজন প্রকাশনা সংস্থা আছেন যারা এখনো পর্যন্ত নাটকের বই ছাপেন, তাদের মধ্যে একজন হচ্ছে অবশ্যই কলাবৃত, ঠিক আছে। কিন্তু প্রত্যয় প্রকাশনী যে কাজটা করছেন বা বলা যায় শুরু করেছেন, তার জন্য বাংলা নাটকের যত দল আছে তাদের কৃতজ্ঞ থাকা উচিত। এইটুকু আমার বলার। খুব জরুরি কাজ হোক, এরকম আরো জরুরি কাজ হোক। যারা সম্পাদনা করলো তাদের সম্পর্কে যদি একটু। হ্যাঁ, মানে ইন্দ্রজিৎ কে আমি চিনি, আর একজনকে আমি চিনি না সে অর্থে, কিন্তু এই যে বিশাল একটা দায়িত্ব, সম্পাদনার দায়িত্বটা তো খুব ছোটখাটো দায়িত্ব নয়। সেই সম্পাদনার দায়িত্বে যে ইন্দ্রজিৎ আইচ এতটা পরিশ্রম করেছেন, তার জন্য তার একটা বড় করে ধন্যবাদ পাওয়া উচিত। ইন্দ্রজিৎ দা আজকে নাট্য ব্যক্তিত্বের সেরা নাটক এই যে বই প্রকাশ হলো এবং চন্দন সেন সহ আরো অন্যান্য বিশিষ্টরা রয়েছিলেন, মানে ছিলেন, এইরকম একটা অভিনব ভাবনা। তো কি বলবেন, এটা সচরাচর দেখা যায় না। বিভিন্ন বই প্রকাশে কিন্তু নাটককে নিয়ে একসাথে ভাবনা এবং একটা বই প্রকাশ করা, এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, সেটা বলো। আমি এর আগেও দুটো নাটকের বই সম্পাদনা করেছি, একটা হচ্ছে শ্রুতি নাটক এবং আরেকটা ছোটদের নাটক। তো স্বাভাবিকভাবেই আমি একটু থিয়েটারের প্রতি দুর্বল। বহু বছর ধরে থিয়েটারের বিষয় নিয়ে লেখালেখি করি, সম্পাদনা করি, এই কাজগুলো করি বলেই আমার এই কাজটা করতে সুবিধে হয়েছে। নাট্য ব্যক্তিত্বের সেরা নাটক এই বইটি প্রত্যয় যখন আমাকে সুযোগ দিল, আমাকে এবং সুধাংশু কুমার রায়, উনিও নাট্যকার, এই দুজনকে, তো আমরা ভাবলাম যে সেরা 15 জন নাট্যকারদের নিয়ে এরকম একটা কাজ করার। তো সেই সুযোগটা হলো, 1.5 বছর ধরে এই কাজটা করেছি এবং এই বইটা এই রথে বেরিয়েছে এবং আজকে তপন থিয়েটারে এটা প্রকাশিত হলো। 550 পাতার এই বই। সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমি এই বইটা উৎসর্গ করেছি, ওনারও একটি নাটক আছে। এছাড়াও বিভাস চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল চট্টোপাধ্যায়, মেঘনাথ ভট্টাচার্য থেকে শুরু করে সীমা মুখোপাধ্যায়, বেবি সেনগুপ্ত, এরকম অনেকেরই, এবং সৌমিত্র বসু, এনাদের নাটক রয়েছে। পূর্ণাঙ্গ নাটক 2 ঘন্টা 10 মিনিটের। আমি এই নাটকটার বইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে থিয়েটারের প্রতি আসক্ত করা, থিয়েটারকে বাঁচিয়ে রাখা, এবং আগামী দিনে আরো যারা প্রকাশক তারাও যাতে উৎসাহিত হয় এরম ধরনের বই করা।
সব মিলিয়ে বাংলা থিয়েটারকে বাঁচিয়ে রাখাটাই আমাদের মূলত উদ্দেশ্য, যে কারণে এই কাজটা করছি, আগামী দিনেও করে যাব। আর এই বইটা কি প্রকাশনী স্টলে পাওয়া যাবে? প্রত্যয় প্রকাশনী স্টলে পাওয়া যাবে, অনলাইনে পাওয়া যাবে এবং সারা পৃথিবী জুড়ে পাওয়া যাবে। ISBN নাম্বার রয়েছে, 550 পাতার বই, এবং এই বইটার যে স্ট্যান্ডার্ড এবং যা কোয়ালিটি, যা বাইন্ডিং, যা পাতা, সব মিলিয়ে আমার মনে হয় যে কোনো নাট্যমোদী দর্শকদের এই বইটা তাদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে। এবং এটা মনে রাখি যে কলকাতার অন্যান্য লাইব্রেরিতেও এই বইটা যাবে, এবং আগামী প্রজন্ম যারা রবীন্দ্রভারতী, বিশ্বভারতীতে বা যারা থিয়েটার চর্চা করছে তাদের কাছে কিন্তু এই বইটা একটা আকর, আমি এইটুকুই বলবো।